আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের হয়েছে ডায়মন্ড হারবারে। এবার সেবাশ্রয় নিয়ে মামলার তদন্তে সিট গঠন। আরও বিপাকে পড়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার জেলা পুলিশের তদন্তে সিটে এসডিপিও এবং ডিএসপি পদমর্যাদার আধিকারিকরা। অনুমতি ছাড়া চিকিৎসার প্রয়োজনীয় মেশিন ব্যবহার বেআইনি, আইন লঙ্ঘনে সর্বোচ্চ শাস্তির কোপে পড়তে পারেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার কাঠগড়ায় তার সেবাশ্রয় শিবির। যে অভিযোগ উঠছে যে ওই সমস্ত শিবিরে অনুমোদন ছাড়াই চিকিৎসা কেন্দ্র পরিচালনা করা হয়েছে, বেআইনিভাবে চিকিৎসার সরঞ্জাম, ওষুধ এবং অন্যান্য যন্ত্রপাতিও ব্যবহার করা হয়েছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি গোপাল মণ্ডল। গোপাল, এবার আরও বিপাকে পড়তে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয়ে অনুমতি ছাড়াই চিকিৎসা, বেআইনিভাবে যন্ত্রপাতি ব্যবহারের অভিযোগ, নতুন করে মামলা দায়ের হয়েছে ডায়মন্ড হারবারে। কি জানা যাচ্ছে এই সম্পর্কে? তোমাকে বলি, এই যে সেবাশ্রয় যে ক্যাম্প, এই চিকিৎসার জন্য যে সেবাশ্রয় ক্যাম্প করা হয়েছিল ডায়মন্ড হারবার লোকসভা জুড়ে বিভিন্ন বিধানসভায়, মোট 7টি বিধানসভায়, সেই 7টি বিধানসভায় বিভিন্ন অঞ্চলে এই ক্যাম্প করা হয়। সেখানে দেখা যায় যে সাধারণ মানুষ, তাদেরকে বাড়ি থেকে নিয়ে এসে এই ক্যাম্পে চিকিৎসার জন্য তাদেরকে আনা হয়। এই যে দুর্নীতি, যেটা অভিজিৎ দাস ববি প্রথম সে বিষ্ণুপুর থানায় একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করে, সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে এই সেবাশ্রয় ক্যাম্পে ইউএসজি, এক্স-রে, কার্ডিওলজি, এমন বিশেষ যে যন্ত্রাংশ কিন্তু সরকারি অনুমতি ছাড়া কোনোভাবেই ক্যাম্পে আনা সম্ভব নয়। সেইটা যেমন দুর্নীতি হয়েছে। সেখানে বলা হয়েছে যে ওষুধের যে গুণমান, কোথাও দেখা যাচ্ছে যে ওষুধের যে মেয়াদ শেষ হয়ে গেছে, এমন কিছু ওষুধ দেওয়া হয়েছে। পাশাপাশি দেখা যাচ্ছে যারা চিকিৎসা করতে এসেছিলেন, বেশ কয়েকজন অসুস্থ হয়ে যায়। এই রকম বেশ কিছু ঘটনা কিন্তু তার সামনে আসে। তারপরে কিন্তু বিষ্ণুপুর থানায় একটি লিখিত আকারে অভিযোগ দায়ের হয়। আজকে দেখা গেল ডায়মন্ড হারবার থানায় কিন্তু ঠিক সেম এক ব্যক্তি, তার পরিচয় গোপন রেখে কিন্তু সে অভিযোগ দায়ের করা হলো। পাশাপাশি তোমাকে বলে রাখি, ডায়মন্ড হারবার পুলিশ জেলার পক্ষ থেকে কিন্তু একটি সিট গঠন করা হয়, যে এসডিপিও এবং ডিএসপি র্যাঙ্কের যারা পুলিশ আধিকারিক আছে, তারা কিন্তু এই যে সেবাশ্রয় ক্যাম্পে যে দুর্নীতি কিংবা যে অনৈতিক হয়েছে, সেটা কিন্তু তদন্ত করার জন্য ইতিমধ্যেই কিন্তু শুরু করে দিয়েছে ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ। সানন্দা, ধন্যবাদ গোপাল। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি গোপাল মণ্ডলের সঙ্গে।